1:4 অনুপাতে সংশোধনীয় খসড়া অনুমোদন। অর্থ মন্ত্রণালয় আল্টিমেটামের ভয়ে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করলেন। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন। 2015 সালের অষ্টম বেতন স্কেল বাতিল করে নবম পে স্কেল কার্যকর করলেন অন্তর্বর্তীকালীন সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা অর্থনৈতিক দিকসহ সকল দিক পর্যালোচনা করে 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করলাম। তবে এখানে বেশ কিছু বিষয় এখনও সংশোধন বাকি রয়েছে, যেমন সিলেকশন গ্রেড ও টাইম স্কেল এখন পুনরুদ্ধার বিষয়ে অগ্রগতি হয়নি। বিভিন্ন জটিলতা থাকার কারণে এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে পে কমিশন নতুন কোনো মন্তব্য প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে 15 ডিসেম্বরের আগেই এই দুইটি বিষয় নিয়ে নতুন সিদ্ধান্ত আসবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি না করা হলে তারা গুরুতর আন্দোলন করবে। তাই দ্রুত সময়ের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করার আহ্বান করা হয়। ভিডিওটি চলাকালীন সময় আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। প্রধান উপদেষ্টা যমুনায় আজকের বৈঠকে বলেন, পে কমিশন ও অর্থ উপদেষ্টা যদি নবম পে স্কেল বাস্তবায়ন না করে বা বাস্তবায়ন করতে হিমশিম খায়, তখন আমি নিজেই দায়িত্ব নিয়ে কার্যকর ঘোষণা করব। তিনি আরও বলেন, কেননা আমি নিজেই কর্মচারীদেরকে আশ্বস্ত করেছিলাম জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য। তাই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে নবম পে স্কেল কার্যকর করা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে তাদের দাবিগুলো জানিয়ে আসছেন। দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার সহ 15 সালের অষ্টম বেতন স্কেলের সংখ্যা পরিবর্তন করে 14টি গ্রেড বহাল রাখতে হবে। কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে পে কমিশন ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। অর্থ উপদেষ্টা ও পে কমিশন কর্মচারীদেরকে ডেকে আলোচনা করেছে। একই সঙ্গে কর্মচারীরা তাদের দাবিগুলো পে কমিশনের কাছে উপস্থাপন করেছেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আমরা তাদের সকল দাবি শুনেছি এবং প্রত্যেকটি দাবি মেনে নেয়ার জন্য আশ্বস্ত করা হয়েছে। দর্শক, ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিন পর নতুন আশার আলো ফুটে উঠেছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, সরকারি চাকরিজীবীরা যে দাবিগুলো জানিয়েছে তা খুবই যৌক্তিক, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার সময় বিলম্ব না করেই এই বছরের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সহ অন্যান্য দাবি একই সঙ্গে মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করার ফলে নতুন একটি খসড়া তৈরি করছে পে কমিশন। খসড়াটি প্রধান উপদেষ্টার কার্যালয় এবং অর্থ উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পর্যালোচনাধীন থাকায় অর্থ উপদেষ্টা অনুমোদন দেয়নি। তবে খুব শীঘ্রই খসড়ার অনুমোদন অর্থ উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া হবে। বিভিন্ন সংস্থা নিশ্চিত করেছে যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার পাশাপাশি তাদের অন্যান্য দাবিগুলো পূরণ করা হবে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।